বেহালা পূর্বের নবনির্বাচিত বিধায়ক শঙ্কর শিকদারের জয়ের পর এলাকা জুড়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন কর্মী সমর্থক সহ এলাকাবাসীরা। জয়ের আনন্দে ঠাকুরপুকুর থানার সামনে থেকে একটি বিশাল বিজয় মিছিল বের হয়, যা কালভার্ট বাজার পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিল জুড়ে ঢাকঢোল গেরুয়া আবিরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকায়। বিপুল সংখ্যক বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। শঙ্কর শিকদারের সমর্থনে স্লোগান তুলে জয়ের আনন্দ ভাগ করে নেন উপস্থিত সকলেই। মিছিল শেষে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে শঙ্কর শিকদার বলেন, বেহালা পূর্বে কাজ করার মতো অনেক বিষয় রয়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে আরও অনেক উন্নয়নই এতদিন থমকে ছিল। এলাকার সার্বিক উন্নয়ন করে বেহালা পূর্বের সকল নাগরিকের পাশে আমি সর্বদাই থাকব। শপথ গ্রহণের পর এলাকার উন্নয়নের কাজ শুরু হবে। এছাড়াও তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কড়া মন্তব্য করেন। শঙ্কর শিকদার বলেন, আগামী 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বড় পরিবর্তন আসবে। দুদিন পরেই ভাইপো সহ মমতা ব্যানার্জি পাশাপাশি জেলে থাকবে এবং আমি আপনাদের বলছি, পরবর্তী 2 বছরের মধ্যে মিলিয়ে নেবেন, পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো বিধায়ক থাকবে না। তারা অন্য কোনো না কোনো পার্টিতে যুক্ত হবে। পরবর্তী 2 বছর পরে আমাকে এই প্রশ্ন করবে। শপথ গ্রহণের পরে বেহালা পূর্বে করার মতো অনেক কাজ রয়েছে। আমরা জাস্ট আমাদের যে পার্টি অফিসে দাঁড়িয়েছি তার পিছনের দিকে আপনারা তাকিয়ে দেখেন, আপনারা সুন্দর একটা গন্ধ টের পাচ্ছেন। গন্ধ টের পাচ্ছেন তো? এই গন্ধটা এতদিন এখানের যিনি কাউন্সিলর তিনি বিনা পয়সায় আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে? আর যে রাস্তা দিয়ে এখন আমরা এলাম এটাও আপনারা দেখতে পেয়েছেন। এগুলো পশ্চিমবাংলার মানুষকে তৃণমূল বিনা পয়সায় উপহার দিয়েছে, ঠিক আছে? তো এই কাজগুলো আমাদের কাছে সবথেকে প্রথম। মানুষ কি চায়? মানুষ চায় একটা সুস্থ পরিবেশ, সুন্দর রাস্তা, বাড়ির পাশে যাতে জল না জমে তার জন্য রাস্তাঘাট এবং লাইট। এটা হচ্ছে মানুষের বেসিক চাহিদা। এই বেসিক চাহিদা গত 15 বছর ধরে তৃণমূল সরকার মেটাতে পারেনি, যেটা ভারতীয় জনতা পার্টির কাছে প্রথম চ্যালেঞ্জ এবং প্রথম কাজ। শুভাশিস চক্রবর্তী বলেছিলেন হিন্দুদেরকে ভোট দিতে দেবেন না, এবার তার রেজাল্ট দেখতে পেয়েছেন। হিন্দুরা ভোট দিয়েছেন, হিন্দুরা হিন্দুদের পক্ষে ভোট দিয়েছেন, হিন্দুরা হিন্দু বিরোধী কাউকে ভোট দেননি। তাই ভারতীয় জনতা পার্টি 206, 207 আর টিএমসি ট্রিপল ডিজিটে যেতে পারেনি, যারা পরপর 3 বার ক্ষমতায় ছিল। ধর্ম কোনো না কোনো জায়গাতে চলেই আসছে। পশ্চিমবাংলায় গত 15 বছরে না তারা পেরেছে কোনো ডেভেলপমেন্ট করতে, না তারা পেরেছে কোনো শিল্প আনতে। সেই সঙ্গে সঙ্গে তারা যে সংখ্যালঘু তোষণ করেছে, তারা কি ধর্মের রাজনীতি করেনি? তারা সংখ্যালঘু তোষণ করেছে। তারা ভেবেছে যে আমি সংখ্যালঘুদের ভোট আমার কনফার্ম, সংখ্যালঘুদের ভোট পাক্কা। কিন্তু সংখ্যালঘুরাও যখন বুঝতে শুরু করেছে যে এরা সংখ্যালঘুদেরকে শুধুমাত্র ভোটার বানিয়ে রেখেছে, তখন তারা কিন্তু সংখ্যালঘু ভোট যাতে একেবারে তৃণমূলের পক্ষে না যায় তার জন্য তারা বেরিয়ে এসে রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা রয়েছে তারা বিজেপিকে এবার ভোট দিয়েছে। এবং বিজেপি কিন্তু সেই কারণের জন্যই আপনি মালদা, মুর্শিদাবাদ তাকিয়ে দেখুন, আগামীতে আরও দেখতে পাবেন। ওনাকে একবার রাঁচি থেকে ঘুরিয়ে আনতে হবে, ঠিক আছে? ইস্তফা দিতে বাধ্য উনি। সে তো উনি যেতেই পারেন। উনি সুপ্রিম কোর্টে কেন, 2 দিন পরে জেলে যাবেন। জাস্ট ওয়েট করুন, সরকারটা ফর্ম হোক। 2 দিন পরে ভাইপো সহ উনি একই 2টো সেলে পাশাপাশি থাকবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং সেখানে আমরা রাঁচি থেকে ডাক্তার নিয়ে এসে ওনার চিকিৎসা করাবো, তারপর রাজনীতির ময়দানে ওনাকে আবার নিয়ে আসা হবে। দেখুন, পশ্চিমবাংলা ইতিহাসে সবথেকে দুর্ভাগ্যজনক মুখ্যমন্ত্রী যদি কেউ থেকে থাকেন তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। সুতরাং মানুষ চাইবে যত তাড়াতাড়ি হোক তাকে ভুলে যেতে। এবং আমি আপনাদেরকে বলছি, নেক্সট 2 বছরের মধ্যে তৃণমূল পার্টিটার কোনো এমএলএ এই অধিবেশনে এই পশ্চিমবাংলায় থাকবে না। তারা সবাই কোনো না কোনো অন্য কোনো পার্টিতে যুক্ত হবে। এটা আপনারা লিখে নিন, আজকে 2 বছর পরে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনার এলাকার সাধারণ মানুষের জন্য কি বলবেন? এলাকার সাধারণ মানুষের জন্য আমি একটাই কথা বলবো, গত 49 বছর আপনারা প্রাণ ভরে শ্বাস নিতে পারেননি। আমি গতকালকে জেতার পরে যখন আমি আমার কনস্টিটিউয়েন্সি ঘুরে বেরিয়েছি তখন আমি দেখেছি মানুষের মধ্যে উচ্ছ্বাস, মানুষের মধ্যে সেই প্রাণ খোলা হাসি। এভাবেই আমরা বলবো যে আপনারা নিশ্চিন্তে যখন যেখানে খুশি সেখানে যান। পশ্চিমবাংলার গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব আজ থেকে, গতকাল থেকে কোনো মায়ের উপরে অত্যাচার হবে না, কোনো বোনের উপরে অত্যাচার হবে না, কোনো ভাইয়ের উপরে অত্যাচার হবে না। কেউ গিয়ে কারো বাড়িতে থ্রেট দেবে না, কেউ বলবে না যে আমাকে এই টাকা না দিলে আমি তোমার বাড়ির ছাদ করতে দেবো না। এই জিনিসটা হবে না। আর সর্বোপরি কোনো সাধারণ মানুষ তাদেরকে এই যে
কাউন্সিলরদের যে কাটমানি ছিল, স্কোয়ার ফিট কাটমানি, সেই কাটমানি তাদেরকে কাউকে দিতে হবে না। অটোমেটিক্যালি তাদের যে সাধারণ মানুষ যে বেশি টাকা বার্ডেন হতো ফ্ল্যাট কিনতে গেলে, সেটা তাদেরকে করতে হবে না। তারা আরও বেশি স্বাবলম্বী হতে পারবে এবং তাদের ঋণের যে টাকা, ম্যাক্সিমাম লোক ঋণ নিয়ে ফ্ল্যাট কেনে, তাদের ঋণের যে টাকা সেই টাকা কমবে, তাদের প্রতি মাসের যে ইএমআই সেই ইএমআই কমবে, সুতরাং তাদের সচ্ছলতা বাড়বে। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা পাচ্ছে তাহলে বেনারসি। ডবল ইঞ্জিনের সরকারের সুবিধা যেই সুবিধা থেকে বঞ্চিত ছিল তারা 100 বার গত 74 বছর ধরে এই পশ্চিমবাংলায় যে সরকার ছিল, সেন্ট্রাল বিরোধী সরকার ছিল, আর সেন্ট্রাল বিরোধী সরকার হওয়ার জন্য তারা সেন্টারের সঙ্গে সমন্বয় না রেখে চলতে গিয়ে নিজেদেরকে একেবারে হিরো মনে করতে গিয়ে পশ্চিমবাংলার আজকে এই দশা হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্যের কথা চিন্তা করুন, আপনারা ওড়িশার রাজ্যের কথা চিন্তা করুন। নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোন দলের ছিলেন? তিনি বিজেডি দলের ছিলেন। তিনি একটা অন্য দলের থাকা সত্ত্বেও সেন্টারের সঙ্গে তার সমন্বয় ছিল। তাই যে ওড়িশা একসময় বলা হতো সব থেকে গরিব রাজ্য, আজকে সেই ওড়িশা, আপনাদের মনে আছে আমফান যখন হয়েছিল আমাদের এখানে, সেই ওই মানে দুর্যোগ মোকাবিলায় যে বাহিনী, সেই বাহিনী কোথা দিয়ে এসেছিল? সেই বাহিনী কিন্তু ওড়িশা থেকে এসেছিল। পশ্চিমবাংলায় এখন পর্যন্ত সেই দুর্যোগ মোকাবিলা বাহিনী তৈরি করতে পারেনি।